আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো তরমুজের শরবত। এখন যেহেতু তরমুজের সিজন, এছাড়াও গরম এবং রোজা একসাথেই, তাই রোজার সময় বা ইফতারের টাইমে এই জুসটা আপনার অনায়াসে পান করতে পারেন। এটা আপনার শরীর অনেক ঠান্ডা রাখবে এবং আপনার তৃষ্ণাও মেটাতে পারে। তাহলে চলুন আজকের এই জুসটা আমি কিভাবে তৈরি করলাম সেটা দেখে নেওয়া যাক। জুস তৈরি করার জন্য এখানে আমি 2 টুকরো তরমুজ নিয়েছি। জুস করার সময় আমি এই বিচিগুলোকে ফেলে দিব। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি, নিয়ে নেব 1/3 কাপ পরিমাণ মিষ্টি দই আর 2 টেবিল চামচ পরিমাণ দুধ। দুধ আমি আগে থেকে ভালো করে জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন একটি ব্লেন্ডারের জগে আমি তরমুজগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় একটি গ্লাসের 1 গ্লাস পরিমাণ জুস তৈরি করব। এজন্য পরিমাণে সব কিছুই আমি কম নিয়েছি। আপনারা যারা বেশি পরিমাণে করতে চান সেক্ষেত্রে সব কিছুর পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি দুধ, দই অ্যাড করে দিলাম। আর যেহেতু এটা মিষ্টি জাতীয় খাবার, এজন্য সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। এখন খুব ভালো করে এটা ব্লেন্ড করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা খুব স্মুথ না হয়। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে একটি গ্লাসে আমি এই জুস ঢেলে নিচ্ছি। এটা খুবই টেস্টি খেতে, আর এটা আপনার তৃষ্ণা মেটাতে খুবই সাহায্য করবে। তরমুজ আমাদের শরীরের পানি শূন্যতা পূরণ করতে খুবই দারুণ একটি ফল, কারণ এটা খুবই রসালো। আর এই রমজানে তরমুজের ব্যবহার যেন খুবই জনপ্রিয়তা লাভ করে। অন্যান্য জুসের পাশাপাশি এই তরমুজের জুস আপনারা খেতে পারেন। আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর রমজান মাসে আপনাদের সময়গুলো কিভাবে কাটছে আমার সাথে শেয়ার করতে পারেন। জুসটা ঠান্ডা রাখার জন্য আমি একটি আইস কিউব দিয়ে দিলাম। আর এটা ইফতারের কিছুক্ষণ আগে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন। রেসিপি দেখতে দেখতে লাইক দিতে ভুলবেন না। আগামী পর্ব দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি এবং আজকের পর্ব এখানে শেষ করছি। দেখা হবে আগামী কোনো পর্বে। এরকম ইজি রেসিপি নিয়ে চলে আসবো আবারও আপনাদের মাঝে। সবাইকে আল্লাহ হাফেজ।